তো আজকে আমি তোমাদের সাথে যে কেকের ডেকোরেশনটা শেয়ার করতে চলেছি সেটা অনেক বেশি ইউনিক আর অনেক সুন্দর দেখতে। এর আগে কখনো আমি এরকম টাইপের কোনো কেকের ডেকোরেশন শেয়ার করিনি। আর প্রথমেই দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই যে আজকের কেকটা সেমি ফন্ডেন্টের উপরে বানাতে চলেছি, আর পুরো ফন্ডেন্টের টিউটোরিয়ালটাও শেয়ার করব। তো তার জন্য সবার প্রথমে নিয়েছি কার কাটার। আর এই কার কাটারটা তোমরা চাইলে র মেটেরিয়াল শপ অথবা যে কোনো অনলাইন সাইটে পেয়ে যাবে, লাইক অ্যামাজনে তো অবশ্যই পেয়ে যাবে। এটার দাম এক্সাক্ট মনে নেই, তবে 100 থেকে 150 টাকার মতন নিয়েছিল। এটা আমি অনেক দিন আগে কিনেছি। তো এই কার কাটারটার সাহায্যে তোমরা অনেক সুন্দর কার বানাতে পারবে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আজকের এই কেকটা অর্ডার পেয়েছিলাম আমার প্রিয় বান্ধবী দাদার ছেলের জন্মদিন উপলক্ষে। আমার বান্ধবী কেকটা আমাকে অর্ডার করেছিল। তো সে আমাকে জানায় যে তার দাদার ছেলের বার্থডে উপলক্ষে একটা কেক লাগবে, আর কেকের ডেকোরেশনটা পুরোটাই আমার উপর ছেড়ে দিয়েছিল। কোনো কিছুই সে আমাকে বলেনি, ইভেন ফ্লেভারটাও নয়, সবটাই বলেছিল তুই তোর মতন করে বানিয়ে দিবি। তো যখন নিজের কাছের কেউ এভাবে বলে না যে তুই তোর মতন করে বানিয়ে দিবি ফ্লেভার আর ডেকোরেশন, তখন সত্যি খুব চাপে পড়ে যায় যে কেমন বানাবো, কি ফ্লেভার বানাবো, যদি তার ভালো না লাগে, মানে এরকম নানা নীতি প্রশ্ন আমার মাথায় ঘুরে। তো ফাইনালি ভাবলাম যে এই কাটারটা অনেক দিন আগে থেকে আমার পড়ে আছে, আর কেউ এরকম টাইপের কোনো কেকের অর্ডারই আমাকে করেনি। তো ভাবলাম যাক এটাতেই ট্রাই করা যায়, এরকম কিছু একটা ইউনিক থিম। আর এই কেকের ডেকোরেশনটা সত্যি অসাধারণ হয়েছিল। একদম লাস্টে তোমরা নিজেরাই জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর প্রথমে ভেবেছিলাম যে 2-3টে কার কেকটার টপে আমি লাগাবো, তার জন্য এখানে আমি টুথপিক আর এডিবল গ্লুর সাহায্যে স্টিক করে নিয়েছি। আমিও প্রথমে বুঝতে পারছিলাম না যে ডেকোরেশনটা কিভাবে করব, কিরকম কি আসবে, কারণ কেকটা 1 পাউন্ডের কেক, মানে অনেকটাই ছোট। তাও এক্সট্রা বানিয়ে রেখেছিলাম, যদি বাই চান্স কম পড়ে তখন আমাকে আবার বানাতে হবে এটা ভেবে। তো কারটা বানানো আমার একদমই কমপ্লিট। তারপর আমি এরকম টাইপের কিছু মেঘ বা আকাশ টাইপের বানিয়ে নিচ্ছি। এটারও কাটার পাওয়া যায়, এটার দাম 100 থেকে 150 টাকা, এক্সাক্ট আমার মনে নেই, কারণ একসাথে অনেকগুলো জিনিস আমি কিনেছিলাম। আর এটা দিয়ে আকাশগুলো খুব সুন্দর লাগে দেখতে, তো এটাও আমি বানিয়ে নিয়েছি। আর তারপর তোমরা দেখতেই পারছো, আর সাথে আমি আরো অনেকগুলি ফন্ডেন্টের জিনিসপত্র বানিয়েছি। বাকিগুলো খুবই সহজ ছিল, তার জন্য ওটা টিউটোরিয়াল আর শেয়ার করিনি। যেগুলো একটু ডিফিকাল্ট ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর 2 রকম কালারের কার্ডটা বানিয়েছি যাতে দেখতে খুবই সুন্দর লাগে। আর এই এডিবল গ্লুটা বানানো কিন্তু অত্যন্ত সহজ, যদিও এটা আমি মার্কেট থেকে কিনেছিলাম মোটামুটি 1-1.5 বছর আগে। আর তোমরা যদি এডিবল গ্লুর রেসিপি চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মাত্র খুব জোর 4 থেকে 5 টাকা খরচা করে, বা হয়তো আমি সেটাও বেশি বলছি, এর থেকেও কম খরচে তোমরা এডিবল গ্লু বাড়িতে বানিয়ে নিতে পারো, যেটা তোমরা নর্মাল রুম টেম্পারেচারে 2 থেকে 3 মাস আরামসে ব্যবহার করতে পারবে। তো এই কেকটার দাম আমি কত নিয়েছিলাম আমি জানি তোমরা আমাকে অনেকেই জানতে চাইবে। তো কেকটার দাম কত নিয়েছিলাম সেটা আমি এখানে আর জানাচ্ছি না, কারণ আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমার কাস্টমারও, তো তারাও আমাকে জেদ করবে যে এত কমে কেকটা দেওয়ার জন্য। আমি একদম পারবো না। তবে কেকটা আমি যদি কাস্টমারের জন্য বানাতাম এটার দাম মোটামুটি 800 টাকা তো নিতাম। তো কেকটা যেদিন ডেলিভারি করার ছিল তার আগের দিনই আমি অর্ডারটা পাওয়ার সাথে সাথে ফন্ডেন্টের কাজগুলো ভালোভাবে করে নিয়েছিলাম। তবে খুব একটা যে ভালোভাবে ড্রাই করতে পেরেছিলাম এটা একদমই নয়। অনেকটা রাত জেগে আমি ফন্ডেন্টের ওয়ার্কগুলো করি, খুব একটা সময় পাইনি খুব ভালোভাবে ড্রাই করার জন্য। খুব একটা প্রবলেম হয়নি, কারণ এখন তো খুবই শীতকাল যেহেতু। তো তারপর যেদিন কেকটা ডেলিভারি দেওয়ার ছিল সেদিন সকালবেলা কেকটা স্পঞ্জ বানিয়ে নিয়েছিলাম। আর এই স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা যারা এখনো পর্যন্ত ওই ভিডিওটা দেখোনি অবশ্যই আমার আগের ভিডিওতে গিয়ে ভিডিওটা চেক আউট করে নিতে পারো। একদম বেকারি স্টাইলে বানিয়েছি, আর ভীষণই সফট ময়েস্ট আর স্পঞ্জি হয় এই কেকটা। আর এই স্পঞ্জটাকে শোক করার জন্য আমি দুধের সাথে চকলেট গানাচ, মানে হোয়াইট চকলেট গানাচ ব্যবহার করেছিলাম। দুটোকে মিশিয়ে নিয়েছিলাম খুব ভালোভাবে, দিয়ে স্পঞ্জটাকে শোক করেছি। তোমরা চাইলে এখানে নর্মাল জল অথবা সুগার সিরাপের সাহায্যে স্পঞ্জটাকে শোক করে নিতে পারো। আর আজকের কেকটার ফ্লেভার ছিল হোয়াইট ফরেস্ট কেক আমার খুবই ভালো লাগে, তো ভাবলাম যে এটাই বানিয়ে দেওয়া যাক, খেতে খুবই টেস্টি লাগে। তো এখানে যেহেতু হোয়াইট ফরেস্ট কেকটা বানিয়েছি তার জন্য ভিতর অ্যাজ আ ফিলিং হিসেবে আমি পিওর চেরি ব্যবহার করেছি, একদম ভর্তি করে। আমার প্রিয় বান্ধবী বলে নয়, আমি যে কোনো কাস্টমারের ক্ষেত্রেই চেষ্টা করি ফিলিংটা একটু বেশি দেওয়ার, এতে করে কেকের টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে। তারপর ক্রাম কোটিং করে নিই, আর ক্রাম কোটিং করার পর আমি একটু কোনো সময় পাইনি ফ্রিজে রাখার। কেকটা অনেক তাড়াহুড়োর মধ্যে আমাকে বানাতে হয়েছিল, যেহেতু অর্ডারটা আমি অনেক রাত করে পেয়েছিলাম, মানে অনেক রাত করে কনফার্ম করেছিল আমাকে, তো তার জন্য আর সময় পাইনি। যেহেতু শীতকাল সেহেতু খুব একটা প্রবলেমও হওয়ার কথা নয়। তারপর এখানে আমি এরকম একটা টিল গ্রিন বলবো না, এক্স্যাক্ট এই কালারটাকে কি বলে আমি বুঝতে পারছি না, বা সবুজ, যাই হোক এই কালারটা আমি ক্রিয়েট করেছি। দুটো কালার মিক্স করে, একটা স্কাই কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার, এই দুটো একদম কম কালার নিয়ে এই কালারটা আমি ক্রিয়েট করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারো। তারপর একটা পাইপিং ব্যাগে ভি শেপে কাট করে নিয়ে এরকম ভাবে বর্ডারের ডিজাইনটা বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে
তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজলের ডিজাইন এখানে বানিয়ে নিতে পারো। আর এই পুরো ক্রিমের কাজটা করার পর আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম, যাতে পুরো ফন্ড্যান্টের ওয়ার্কগুলো খুব সুন্দরভাবে আমি অ্যাসেম্বল করতে পারি। আর এই ফন্ড্যান্টের কাজগুলো অ্যাসেম্বল করার জন্য কেকটাকে চিল্ড করে নেওয়াটা অত্যন্ত জরুরি একটা স্টেপ, নাহলে কিন্তু প্রত্যেকটা ফন্ড্যান্টের সাথে সাথে গলে যাবে। তো এই ভুলটা একদম করো না তোমরা। আর তারপর যেই সেমি ফন্ড্যান্টের ওয়ার্কগুলো বানিয়েছিলাম একটার পর একটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। কেকটা এতটা সুন্দর আসবে সত্যি বলছি আমি একদমই এক্সপেক্ট করিনি। এটা পুরোপুরি আমার একটা এক্সপেরিমেন্ট ছিল, দেখার ছিল যে এই কার কাটারটা দিয়ে কতটা সুন্দর ডিজাইন বানানো যায়। তো তোমরা আমাকে জানিও যে আজকের কেকটার ডেকোরেশন, কেকটার কালার কম্বিনেশন তোমাদের কেমন লেগেছে। আর তারপর আমার কাছে কিছু স্প্রিঙ্কল ছিল স্টার শেপের, তো সেটাও আমি এরকম ভাবে ব্যবহার করে নিয়েছি। তোমাদের কাছে যে স্প্রিঙ্কলটা আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করো। তো এই কেকের ডেকোরেশনটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বেবি বয়ের বার্থডেতে। এই কেকের ডেকোরেশনটা একদম অসাধারণ একটা ক্রিয়েশন। তো ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। তোমরা আমাকে অবশ্যই জানিও যে আজকের এই কেকের আইডিয়াটা, কেকের কালার কম্বিনেশনসটা, কেকের ডেকোরেশনটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যেও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।